ভিজুয়াল স্টুডিও কোড পাওয়ার টিপসের এই এপিসোডে চলেন আমরা phpfmt বা php ফরম্যাটার প্যাকেজের কিছু স্পেসিফিক সেটিংস নিয়ে আলোচনা করি। যখন আপনি বাই ডিফল্ট phpfmt দিয়ে ফরম্যাট করবেন তখন ধরেন এই যে ফরম্যাট যখন করেছেন দেখেন এই ব্রেসগুলো মানে পরের লাইনে চলে আসে, তারপর এখানে আর্গুমেন্টসের শুরুতে কোনো স্পেস থাকে না। ফরম্যাট কিন্তু হচ্ছে, এটা নিয়ে কিন্তু কোনো স্টাইল মানে প্রবলেম নেই, তাই না? কিন্তু ফরম্যাটিংয়ের স্টাইলটা আমার পছন্দ না। আমি এই অলম্যান স্টাইলটা পছন্দ করি না, আমি কেএনআর স্টাইলটা পছন্দ করি। কেএনআর স্টাইল হচ্ছে ফাংশন ডেফিনেশনের শেষেই, মেথড ডেফিনেশনের শেষেই আপনার ব্রেসটা থাকবে। তো এই ধরনের নিটিগ্রিটি জিনিসগুলো আপনি চাইলেই প্লাস আরেকটা জিনিস ধরেন এই যে এখানে যদি 20 ধরেন ফর এক্সাম্পল 21 দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু অ্যালাইন্ড নেই। আপনি ফরম্যাট করেছেন, দ্যাট ইজ অ্যাবসলিউটলি ফাইন, ফরম্যাট হয়েছে সুন্দরভাবে, কিন্তু এই ডাবল অ্যারোগুলো অ্যালাইন্ড নাই, ইকুয়াল সাইনগুলো অ্যালাইন নাই। তো এই ধরনের ছোট ছোট জিনিসগুলো আপনি চাইলেই phpfmt প্যাকেজে কনফিগার করে নিতে পারেন। হ্যাঁ, তো এটার জন্য আপনাকে যেটাতে যেতে হবে সেটা হচ্ছে সেটিংসে গেলেন, এখান থেকে প্রেফারেন্স সেটিংস অথবা ফাইল মেনু থেকে সেটিংস, এরপরে এই যে এই আইকনটা দিয়ে আপনি settings.jsonটা ওপেন করেন। সবার শেষে এসে এখানে লেখেন যে phpfmt.psr2 এটাকে আমি ফলস করে দিব। ওকে, psr2 স্টাইলে আমি এটা চাই না ফর এক্সাম্পল। আর আরেকটা জিনিস যেটা হবে সেটা হচ্ছে phpfmt-র দুইটা স্পেসিফিক অনেকগুলো অপশনস আছে, তো সেগুলোকে আপনি দুইভাবে পাস করতে পারেন। একটা হচ্ছে পাসেস, মানে এগুলো ইনক্লুড হবে, আর একটা হচ্ছে এক্সক্লুডস, তাহলে এই চেকগুলো মানে রান করবে না। সো আমি অলম্যান স্টাইলটা চাই না। ওকে, তো আমি যেটা লিখবো phpfmt.exclude, এর ভিতরে এটা একটা অ্যারে, তো এখানে আমি লিখে দেবো যে অলম্যান স্টাইল ব্রেসেস। ওকে, এবার যদি আমি এখানে এসে ফরম্যাট করি, দেখেন এখন কিন্তু ব্র্যাকেটগুলো ব্রেসগুলো নিচের লাইন আছে মেথড ডেফিনেশন। এবার যদি আমি ফরম্যাট করি, এই যে PSR ফলস এবং এটা দেওয়ার জন্য এখন এটা আমার পছন্দের স্টাইলে চলে এসছে। তো এরকম আরও ছোট ছোট সেটিংস আছে, সেগুলোকে আপনি কোথায় দিতে পারবেন? পাসেসে। তো আমি যদি এখানে লিখি যে phpfmt.passes, এবার এখানে আমি পাস করে দিতে পারি। যেমন এই সেটিংসগুলো পাবো কোথায়, তাই না? সো সেটা আগে দেখি। সেটা পাবো হচ্ছে যে আমি ভিজুয়াল স্টুডিও কোডের মার্কেট প্লেসে যদি যাই, এখানে সব এক্সটেনশনগুলো আছে। তো phpfmt এই প্যাকেজে যদি আসি, কোকোরোরিন এই যে নিচে দেখেন এখানে কনফিগারেশন সেটিংসগুলো দেওয়া আছে, মানে ট্রান্সফরমেশনগুলো। তো এখানে আছে ধরেন অ্যালাইন ডাবল অ্যারো। সো আমি এটা পাসেসের মধ্যে পাস করে দেবো অ্যালাইন ডাবল অ্যারো। এটার ফলে যেটা হবে, এখন যদি এই যে দেখেন এটা কিন্তু অ্যালাইন্ড নাই, কিন্তু এখন আমি যদি ফরম্যাট করি এই যে এটা সুন্দরভাবে অ্যালাইন্ড হয়ে যাবে। আরেকটা জিনিস আমি পছন্দ, আমি যেহেতু ওয়ার্ডপ্রেসে কাজ করি, সো ওয়ার্ডপ্রেসে প্রতিটা ফাংশনের পরেই প্যারেন্থেসিসের পরে একটা স্পেস থাকে আর্গুমেন্টস শুরু হয় এবং শেষের আগে, এটা আমার কাছে বেশ ভালো লাগে। তো আমি যদি এইটা চাই তাহলে কি হবে? তাহলে এটার জন্য একটা ট্রান্সফরমেশন আছে, কোথায় গেল, এখানে নিচের দিকে, এই যে স্পেস অ্যারাউন্ড প্যারেন্থেসিস। তো এটা যদি আসি আমি এখানে সেটিংসে, এবার এখানে দিয়ে দিই যে স্পেস অ্যারাউন্ড প্যারেন্থেসিস। এবার যদি আমি এটাকে ফরম্যাট করি, দেখেন এখন কিন্তু এই প্যারেন্থেসিসের পরে কোনো স্পেস নাই। তো এবার যদি ফরম্যাট করি, এই যে দেখেন প্যারেন্থেসিসের পরে অটোমেটিক্যালি স্পেস চলে আসলো। হ্যাঁ, আমি আবার এটাকে মেসি করে দিই, ধরেন ফর এক্সাম্পল এরকম করি, এটাকেও এরকম করি, এবং এখানে কিন্তু এখন এই যে দেখেন সবগুলো জায়গায় প্যারেন্থেসিসের পরেই অটোমেটিক্যালি স্পেস চলে আসছে। এবার যদি আমি ফরম্যাট করি, অল্টার শিফট এফ অথবা কমান্ড প্যালেটে যে ফরম্যাট দিস ডকুমেন্ট, অটোমেটিক্যালি দেখেন কি সুন্দর হয়ে ফরম্যাট হয়ে গেল। তো এরকম আরও ইন্টারেস্টিং জিনিস আছে। আরেকটা আছে হচ্ছে শর্ট অ্যারে। যেমন ফর এক্সাম্পল এখন আমার তো এখানে অ্যারে আছে PHP 5.4 থেকে, আপনি জানেন যে এটাকে বেসিক্যালি আমি চাইলে যে থার্ড ব্র্যাকেট দিয়ে স্পেসিফিক করে দিতে পারি, তাই না? তো সেটার জন্য আমাকে এখানে যেটা করতে হবে সেটা হচ্ছে আমি এটা পাসেসের মধ্যে চাই এই ট্রান্সফরমেশনটা। সো আমি এটা বলে দিলাম শর্ট অ্যারে। নাও এখন যদি আমি এটাকে ফরম্যাট করি, দেখেন এখন কিন্তু অ্যারে আছে। হ্যাঁ, দেখেন সাথে সাথে এটা শর্ট অ্যারে হয়ে গেল। সো আমি যদি এখানে আমার যদি এরকম থাকতো যে অ্যারে, জাস্ট দেখানোর জন্য আর কি, অ্যারে এভাবে যদি থাকতো, আমি যদি ফরম্যাট করি, এই যে সাথে সাথে এটা শর্ট অ্যারে হয়ে গেল। আর যদি আমি শর্ট অ্যারে না চাই, ফর এক্সাম্পল আমার সমস্ত কোডে আছে শর্ট অ্যারে, কিন্তু আমি আসলে চাই হচ্ছে ব্যাকওয়ার্ড কম্প্যাটিবিলিটির জন্য লং অ্যারে চাই, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে এখানে লিখে দেবো লং অ্যারে। সো আমার কোডে যদি কোথাও শর্ট অ্যারে ভার্সন থাকে, শর্ট অ্যারে ফরম্যাট, এবং আমি যদি ফরম্যাট করি অটোমেটিক্যালি সেগুলো লং অ্যারেতে কনভার্ট হয়ে যাবে। ওকে, খুবই ইন্টারেস্টিং। এই ধরনের ট্রান্সফরমেশনগুলো আপনি চাইলে
এইভাবে ইউজ করতে পারেন। ওকে, কন্ট্রোল স্ট্রাকচার এই যে যদি দেন তখন লুপগুলোর আগে পরে আপনার ওখানে স্পেস হয়ে যাবে। যেমন এখানে যদি আপনি এখন দেন, এটা আসলে এখানে অলরেডি ফরম্যাট করা আছে ওইভাবে ইয়া করার জন্য না, বাট বুঝতেই পারছেন জিনিসগুলো মানে কত সুন্দরভাবে আমি কনফিগার করে দিতে পারি। এই কারণে আসলে ভিজুয়াল স্টুডিও আমার এত বেশি পছন্দ, যে অনেক মানে ফাইন গ্রেইন আর কি কনফিগার করা যায়, একদম পিক্সেল পারফেক্ট যেটাকে বলে ডিজাইনের ভাষায়, অলমোস্ট আপনি আপনার নিজের মতো করে কনফিগার করে নিতে পারেন। আর আপনি যদি বিভিন্ন ধরনের অন্য ধরনের ফরম্যাটার থাকে, আপনি যতই যে সেটিংস চেঞ্জ করেছেন না, দেখেন সেটিংসে কিন্তু সব আছে, এগুলো কিন্তু আপনি চাইলে ম্যানুয়ালি এখান থেকে রান করাতে পারবেন, ম্যানুয়ালি মানে কনফিগার করতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। যেমন এই যে কোকোরোরিনের ভিএস কোডটা হচ্ছে আমার ডিফল্ট ফরম্যাটার আছে, আপনার যদি অন্য কোনো ফরম্যাটার থাকে আপনি সেটা এখানে স্পেসিফাই করে দিতে পারবেন। যদি না থাকে অটোমেটিক্যালি আপনার কাছে চাইবে, আপনি এই লাইনটা মুছে দিলেই যখন আপনি এরপর ফরম্যাট করবেন, ও পিএইচপি ডকুমেন্টস ফরম্যাট করার জন্য আপনার কাছে অপশন চাইবে। আপনার যদি কয়েকটা ফরম্যাটার থাকে, ও আপনার কাছে জানতে চাইবে যে আপনি কোনটা দিয়ে ফরম্যাট করবেন। এনিওয়ে, সো এই আর কি, আশা করি আপনার ভালো লেগেছে এই ছোটোখাটো টিপস অ্যান্ড ট্রিক্সগুলো।